চন্দ্রমালী দি, মোনালিসা এবং উপস্থিত সবাই এই ভিডিওটা দেখতে পারো। আমি এখন আমার রোজকার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, সরি। রাত্রে এক্সপ্লেইন করতে পারি। চলুন আজ আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন আমাদের সন্তানদের শেখার ধরনটায় পুরোপুরি বদলে দিচ্ছে। তো এই নতুন পৃথিবীতে একজন অভিভাবক হিসেবে আমাদের ভূমিকা ঠিক কী হতে চলেছে তারই একটা সহজ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজ। আসুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। ভাবুন তো একবার, আপনার বাড়িতে একটা নতুন শিক্ষক এসে গেছে যে কিনা আপনার সন্তানের পড়াশোনার অনেকটা দায়িত্বই নিয়ে নিচ্ছে। তাহলে এখন আপনার নতুন কাজটা ঠিক কি? এই প্রশ্নটা হয়তো আপনার মনেও ঘুরপাক খাচ্ছে, তাই না? চলুন এর উত্তরগুলোই একসাথে খুঁজে বের করা যাক। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের দুটো জিনিসকে আলাদা করতে হবে। একটা হলো ইনফরমেশন প্রসেসিং বা তথ্য প্রক্রিয়া করা। এই কাজে এআই অসাধারণ। সে যে কোনো তথ্য, যে কোনো ডেটা একদম নিখুঁতভাবে দিতে পারে। আর দ্বিতীয়টা হলো হিউম্যান ট্রান্সফরমেশন বা মানবিক রূপান্তর, যা একমাত্র একজন মানুষই করতে পারে। মানে সোজা কথায় এআই আপনার সন্তানকে শেখাবে কি করতে হবে, আর আপনি শেখাবেন কেন করতে হবে। তো প্রথমে আসুন দেখি এআই ঠিক কীভাবে কাজ করে। একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো। এটা কি কোনো ভয় পাওয়ার জিনিস হিসেবে না দেখে বরং এমন একটা শক্তিশালী টুল হিসেবে ভাবুন, যেটা শেখার বোরিং আর বারবার করার মতো কাজগুলো খুব সহজে সামলে নিতে পারে। আগে ভাবা হতো শেখানো মানেই হলো তথ্য দেওয়া। এখন সেই কাজটা এআই অসাধারণভাবে করছে। ধরুন ব্ল্যাক হোল কি বা অর্থনীতির কোনো জটিল বিষয় এআই যে কোনো মানুষের চেয়ে অনেক বেশি ধৈর্য ধরে আর সহজ করে বুঝিয়ে দিতে পারে। এটা অনেকটা পার্সোনাল টিউটারের মতো, যা কিনা ২৪ ঘন্টায় অ্যাভেলেবল। সত্যি বলতে পরীক্ষার খাতা দেখা বা গ্রেডিং করার মতো একঘেয়ে কাজগুলো কিন্তু শিক্ষকদের অনেকখানি সময় নিয়ে নেয়। এআই এখন শুধু মাল্টিপল চয়েস প্রশ্নই নয়, বরং একটা কোডিং বা একটা লেখার ভুলও ধরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিতে পারে। এর ফলে কি হচ্ছে, শিক্ষকরা সেই মূল্যবান সময়টা পাচ্ছেন স্টুডেন্টদের সাথে আরও ভালোভাবে মেশার, তাদের কথা শোনার। ওই যে একটা কথা ছিল না, সবার জন্য একই বই একই পড়া, সেই দিন কিন্তু এখন শেষ। এআই এখন প্রত্যেকটা ছাত্রছাত্রীর জ্ঞানের স্তর বা নলেজ ম্যাপ ট্র্যাক করতে পারে। মানে কেউ হয়তো অঙ্কে খুব ভালো কিন্তু ইতিহাসে একটু কাঁচা, এআই তখন ঠিক তার দরকার মতো একটা পার্সোনালাইজড রুটিন বানিয়ে দেবে। এদের শেখার গতিটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এ তো গেল এআই এর কথা, কিন্তু এখন আসা যাক সবচেয়ে জরুরি অংশে। যখন এআই তথ্য দেওয়ার মতো কাজগুলো এত ভালোভাবে করছে, তখন আপনার ভূমিকাটা কি? আর সত্যি বলতে এখানে একজন অভিভাবক হিসেবে আপনার গুরুত্ব 1000 গুণ বেড়ে যায়। আপনার আসল কাজ হলো আপনার সন্তানকে একজন সংবেদনশীল, ধৈর্যশীল আর ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। এই স্লাইডের কথাটা দেখুন, কি অসাধারণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। ভাবুন, জ্ঞান হলো একটা ম্যাপের মতো। এআই সেই ম্যাপটা আপনার সন্তানের হাতে ধরিয়ে দিতে পারে, কিন্তু সেই ম্যাপ দেখে জীবনে চলার পথে যে সাহস, যে সাপোর্ট, যে গাইডেন্স দরকার, সেটা তো একজন পথপ্রদর্শকই দিতে পারে। আর সেই পথপ্রদর্শক হলেন আপনি। তাহলে অভিভাবক হিসেবে আপনার নতুন জব ডেসক্রিপশনটা কি? মূলত এই 4টে জিনিস, যা কোনো টেকনোলজি কোনোদিনও শেখাতে পারবে না। যেমন এআই একটা পারফেক্ট রুটিন বানিয়ে দিতে পারে, কিন্তু আপনার সন্তান যখন সেটা মানতে চাইবে না, তখন তাকে ধৈর্য আর ডিসিপ্লিন শেখানোর কাজটা কিন্তু আপনারই। এআই হয়তো একটা রচনা লিখে দেবে, কিন্তু কেন অন্যের লেখা কপি করাটা অন্যায়, সেই নৈতিকতার শিক্ষাটা আপনাকেই দিতে হবে। যখন সে হতাশ হবে, তখন তার মানসিক আশ্রয় হওয়া, তার পাশে থাকা, এগুলোই তো আপনার আসল ভূমিকা। তো চলুন এবার কিছু সত্যিকারের কাজের কথায় আসা যাক, যা আপনাকে এই নতুন আর খুব গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে সাহায্য করবে। এই টেবিলটা দেখুন, এক নজরে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা উদাহরণ দিই। ধরুন আপনার সন্তান একটা সায়েন্স প্রজেক্ট করছে। এআই তাকে প্রজেক্টের সব থিওরি, কিভাবে করতে হবে, কেন করতে হবে, সব নিখুঁতভাবে শিখিয়ে দেবে। কিন্তু যখন প্রজেক্টটা বারবার চেষ্টা করার পরেও কাজ করবে না, তখন যে ফ্রাস্ট্রেশন আসবে, সেই পরিস্থিতিটা সামলানোর শিক্ষা কে দেবে? সেটা তো আপনাকেই দিতে হবে। এআই বলে দেবে থিওরি, আর আপনি শেখাবেন রিয়ালিটি। এটাই হলো আসল পার্থক্য। ভাবছেন
কিভাবে করবেন? আসলে খুব কঠিন কিছু নয়। রোজকার জীবনের ছোট ছোট কিছু অভ্যাসই কিন্তু অনেক বড় বদল আনতে পারে। যেমন বাড়িতে কোনো নিয়ম থাকলে শুধু নিয়মটা মানতে না বলে তাকে বোঝান নিয়মটা কেন জরুরি। নিজের জীবনের কোনো চ্যালেঞ্জের গল্প বলুন, কিভাবে ভয়কে জয় করেছিলেন সেটা শেয়ার করুন। স্কুল থেকে ফিরলে শুধু পরীক্ষা কেমন হলো না জিজ্ঞেস করে বরং জিজ্ঞেস করুন, আজকের দিনটা কেমন কাটলো, তোমার কেমন লাগছে? দেখবেন সে তার অনুভূতি প্রকাশ করতে শিখছে। পড়াশোনা নিয়ে ভয় বা অ্যাংজাইটি এটা কিন্তু সব বাচ্চারই হয়। এই সময়টাতেই আপনার ভূমিকা সবচেয়ে বেশি। তাকে বোঝান যে ভুল করা মানে হেরে যাওয়া নয়, ভুল করা মানে শেখার একটা সুযোগ পাওয়া। ফলাফল যাই হোক না কেন তার চেষ্টার প্রশংসা করুন। বলুন, তুমি যে এতক্ষণ ধরে চেষ্টা করেছ এটাই আসল ব্যাপার। দেখবেন ওর আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে আর ও কঠিন পরিস্থিতি সামলাতে শিখবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? আমাদের লক্ষ্য কিন্তু বদলায়নি। লক্ষ্য এখনও একটাই, সন্তানের মানবিক রূপান্তর। শুধু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের হাতে এখন এআই এর মতো একটা নতুন আর শক্তিশালী টুল এসে গেছে, যেটা আমাদের কাজটা আরও সহজ করে দিচ্ছে। এই স্লাইডের কথাটা খুব মন দিয়ে দেখুন। এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে জরুরি কথা। এআইকে একটা চ্যালেঞ্জ হিসেবে না দেখে এটাকে একটা সুযোগ হিসেবে দেখুন। এআই আপনার সন্তানের পড়াশোনার ভার নিক, আর আপনি তাকে একজন ভালো, সহমর্মী এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলার দিকে পুরো মনোযোগ দিন। শেষ করার আগে শুধুই প্রশ্নটা আপনাদের জন্য রেখে যাচ্ছি। যখন একটা মেশিন আপনার সন্তানকে জ্ঞান বিজ্ঞানের সব কিছু শিখিয়ে দিতে পারে, তখন একজন মানুষ হিসাবে, একজন অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য আপনার সবচেয়ে বড় উপহারটা কী হবে? উত্তরটা কিন্তু আপনার কাছেই আছে। কারণ ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার কোনো বিকল্প আজও তৈরি হয়নি, আর সম্ভবত কোনোদিন হবেও না।